কেমন হবে বিএনপির নতুন মন্ত্রিসভা? নবীনদের প্রাধান্য থাকবে নাকি প্রবীণদের? কেবল বিএনপি নেতারা থাকবেন নাকি মন্ত্রিসভায় রাখা হবে সমমনাদের? রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে এমন নানা প্রশ্ন। নেতারা জানান, সমমনাদের সঙ্গে নিয়েই সরকার গঠন করবে বিএনপি। সেখানে অভিজ্ঞতার পাশাপাশি বিবেচনায় নেওয়া হবে যোগ্যতা, দক্ষতাকে। এবারের মন্ত্রিসভায় চমক থাকতে পারে বলেও জানান বিএনপি নেতারা। বিপুল ভোটে বিজয়ের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির নতুন সরকার গঠন প্রসঙ্গ। এরই মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিএনপি মহাসচিব জানান, 15 ফেব্রুয়ারি হতে পারে শপথ আনুষ্ঠানিকতা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের ধরন কেমন হবে? কাদের প্রাধান্য দেওয়া হবে নতুন বাংলাদেশের নতুন মন্ত্রিসভায়? এসব নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা আছে। লক্ষ্য পূরণে চলছে লবিং তদবিরও। এটা নিশ্চিত তারেক রহমানই হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। তাকে ঘিরেই আবর্তিত হবে নতুন সরকারের কার্যক্রম। অন্যদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি মন্ত্রী হবেন নাকি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন? এ নিয়ে গুঞ্জন আছে দলীয় নেতাকর্মীদের মাঝে। ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে, নবীন প্রবীণের সমন্বয়ে গঠন করা হতে পারে বিএনপির মন্ত্রিসভা। থাকতে পারে কিছু নতুন মুখ, আসতে পারে নতুন চমক। মন্ত্রিসভায় অভিজ্ঞ তরুণ প্রবীণের সম্মেলনের মন্ত্রিসভা হবে। ধারণা করা হচ্ছে স্থায়ী কমিটির প্রায় সবাই থাকতে পারেন মন্ত্রিসভায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সালাউদ্দিন আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অথবা ডক্টর AZM জাহিদ হোসেনকে দেওয়া হতে পারে স্বাস্থ্যের দায়িত্ব। সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সামলাতে হতে পারে অর্থ অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদ্যুৎ ও জ্বালানির দায়িত্ব দেওয়া হতে পারে ইকবাল হাসান মাহমুদ টুকুর কাঁধে। ভোট না করেও টেকনোক্যাট মন্ত্রী হতে পারেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মন্ত্রিসভায় যুক্ত করা হতে পারে দলে পদ পদবি না থাকা দক্ষ যোগ্য কোনো পেশাজীবী। গুঞ্জন আছে আইন প্রতিমন্ত্রী হতে পারেন সাবেক এই অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ ছেড়ে ঝিনাইদহ 1 আসনে জয়ী হয়েছেন তিনি। এছাড়া দীর্ঘদিন তারেক রহমানের সঙ্গে লন্ডনে থাকা বিশেষ কোনো সেক্টরে দক্ষ ও বিশ্বস্ত কেউ থাকতে পারেন বিএনপির মন্ত্রিসভায়। তবে বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে আসছে বিএনপি সরকারের উপর ব্যাপক প্রত্যাশা আছে জনমনে। তাই বাস্তবতার পাশাপাশি দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নতুন মন্ত্রিসভা গঠন করতে হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।